হ্যালো ওয়ারিয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকে তোমাদের জন্য যে ইডিয়াম অ্যান্ড ফ্রেজের ক্লাসটা আমি করেছিলাম, আগের দিন নিশ্চয়ই ক্লাসটা তোমরা দেখেছো। আজকে তার সেকেন্ড পার্ট। আর এখানে যেটা দেখতে পাচ্ছ যে ব্ল্যাক বুকের দরকার নেই কথাটা লিখেছি, এটা কোনো কন্ট্রোভার্সির জন্য নয়। ব্যাপারটা কী বলো তো, অনেকজন আছে যারা বই থেকে পড়তে পারে না, ঠিক আছে, তাদের সেই কনসেন্ট্রেশনটা থাকে না। তাই জন্য কী হয়, তারা ভিজুয়ালিভাবে ক্লাস করতে চায়। এই জন্য কী করেছি, এই জন্য তোমাদের জন্য অ্যানালাইসিস করে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বেশিরভাগ পরীক্ষায় এসছে, যেগুলো আগামী পরীক্ষায় আসতেও পারে, সেগুলো নিয়ে কিন্তু একটা ক্লাস নিয়ে এসেছি। তো চলো স্টার্ট করি। তো আজকের ক্লাস আমি বললাম ইডিয়াম অ্যান্ড ফ্রেজের ওপর। তো চলো স্টার্ট করি। আগে আমি 25টা কোয়েশ্চেন করেছিলাম, তো আজকে 26 নাম্বার কোয়েশ্চেন থেকে আমি করাবো। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন যেটা আছে, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন। আচ্ছা, ব্যান্ড ওয়াগন, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন মানে কি বলো তো? এটা মানে হচ্ছে তোমার অপশন নাম্বার বি, জয়েন অ্যা পপুলার ট্রেন্ড। দেখবে ইনস্টাগ্রামে যে ট্রেন্ডগুলো চলে, তোমরা ইনস্টাগ্রাম স্ক্রল নিশ্চয়ই করো, এই জন্যই এই হাল তোমাদের, এখনো চাকরির পরীক্ষা পাওনি। শুধু ওটা কারণ নয়, বাট ওটা একটা ইম্পর্টেন্ট কারণ যদিও। তো স্ক্রিন টাইম কমানোর চেষ্টা করো, বাট দ্য পয়েন্ট ইজ জয়েন দ্য পপুলার ট্রেন্ড। যে ট্রেন্ডটা যখন চলে, দেখবে যে গানটা যখন চলছে বেশি, সেই গানে দেখবে সবাই নাচছে। তো সেটা কি, জাম্প অন দ্য ব্যান্ড ওয়াগন, ঠিক আছে? তো চলো নেক্সট, 27 নাম্বার কোয়েশ্চেন, ফেস দ্য মিউজিক। আচ্ছা, ফেস দ্য মিউজিক এই কোয়েশ্চেনটা কিন্তু এমটিএস পরীক্ষায় এসছে, ঠিক আছে, 2019 সালে এসছে। আচ্ছা, ফেস দ্য মিউজিকের মিনিং কি? অ্যাকসেপ্ট দ্য পানিশমেন্ট, কোনো পানিশমেন্ট অ্যাকসেপ্ট করা, ঠিক আছে? তুমি কোনো দোষ করেছো, তাহলে শাস্তি তো পেতেই হবে। তো দ্যাট ইজ ফেস দ্য মিউজিক। নেক্সট, 28 নাম্বার কোয়েশ্চেন, অন দ্য ক্লাউড নাইন। এটাও কিন্তু রিপিটেড কোয়েশ্চেন, এটা 2024 সালে তুমি দেখে নিও, ঠিক আছে, শিফট 2 আই থিঙ্ক এরকম কিছু হবে, আমার ঠিক খেয়াল নেই, কিন্তু এমটিএসের শিফট 2তে 2024 সালে এই কোয়েশ্চেনটা এসছে, অন ক্লাউড নাইন। এটার অ্যান্সার কী হয়ে যাবে? এটার অ্যান্সার হয়ে যাবে ভেরি হ্যাপি। বেশিরভাগ ছেলে এটা কিন্তু ভুল করেছো। কী করে বুঝলাম? দেখো, টেক্সট বুকে যখন টেস্ট দেবে, দেখবে যারা কারেক্ট করেছে না ভুল করেছে, একটা পার্সেন্টেজ দেয় নিচে, আর ওইটার পার্সেন্টেজ এটার ঠিক করার কিন্তু অনেক কম ছিল, মানে অনেক ছেলে এটাই ভুল করেছে, বুঝতে পারলে? তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এটা মাথায় রাখবে। নেক্সট, অ্যা স্টর্ম ইন অ্যা টি কাপ। এরপরে এই যে স্টর্ম মানে কি, ঝড়। ঝড় কোথায় উঠলে আমরা ভয় পাই? সমুদ্রে উঠলে, বা আশেপাশে কোনো, এই যে এখন বৈশাখ মাস, কাল বৈশাখী ঝড় আসতেই পারে, রাইট? তো সেটার জন্য ভয় লাগে। কিন্তু ইন আ টি কাপ বলেছে, টি কাপ মানেই আমরা বুঝতে পারি যে একটা স্মল কাপের কথা বলা হয়েছে। তো এটা কি, আননেসেসারি অ্যাঙ্গার ওভার এ স্মল ইস্যু, মানে একটা ছোট ইস্যু, একটা ছোট কারণের ওপর তুমি খুব রেগে গেছো, ঠিক আছে? তো সেটা হচ্ছে তোমার আননেসেসারি অ্যাঙ্গার ওভার এ স্মল ইস্যু, অ্যা স্টর্ম ইন এ টি কাপ। ওকে, কোয়েশ্চেন নাম্বার 30 কি বলেছে দেখো, সিট অন দ্য ফেন্স। আচ্ছা, সিট অন দ্য ফেন্স মানে কি বলো তো? দাঁড়াও তোমাদেরকে বোঝাচ্ছি। ধরো এইটা দুজনার বাড়ি, ঠিক আছে, এটা দুজনার বাড়ি। এবারে এ আর বি এর মধ্যে ঝামেলা চলছে। তুমি হচ্ছে সি, সি মানে অন্য কিছু না, সি মানে একটা নাম। তো তুমি হচ্ছে সি, তুমি কি করলে, তুমি এই যে দেওয়ালটা আছে, মানে এ আর বি এর যে বাড়ি, তার মাঝখানে যে দেওয়ালটা আছে, যেটা ফেন্স বলছে, সেখানের উপর বসে আছো। তুমি দুজনেরই কথা শুনছো, দুজনকেই সাপোর্ট করছো। তো সেটা কি, এটা হচ্ছে বি নিউট্রাল, বুঝতে পারলে? বি নিউট্রাল মানে না তুমি এ এর দিকে, না তুমি বি এর দিকে, তুমি নিউট্রাল, সিট অন দ্য ফেন্স। ওকে, নেক্সট 31 নাম্বার, দ্য লাস্ট স্ট্র। আচ্ছা, দ্য লাস্ট স্ট্র মানে কি বলো তো? দেখবে তুমি সব কিছু ঠিক করলে, ঠিক আছে, তুমি এক্সামে সব কিছু ঠিক করে গেলে, কিন্তু কি হলো, এমন জায়গায় তুমি, মানে এমন এমন কোশ্চেন তুমি ভুল করলে যেগুলো তুমি এক্সপেক্টই করো না, কি হলো, নেগেটিভ মার্কিং খেয়ে গেলে। আর চাকরিটা পাবে না নিশ্চয়ই। তাহলে ওটা কি, ফাইনাল প্রবলেম দ্যাট কজ দ্য কোল্যাপস। মানে তুমি সব কিছু লাস্ট পর্যন্ত সব কিছু ঠিক করলে, লাস্টে গিয়ে, একদম লাস্টে গিয়ে তুমি একটা ছোট মিস্টেকের জন্য তোমার কাজটা আর হলো না, সম্পূর্ণ হলো না। তো দ্যাট ইজ আ ফাইনাল প্রবলেম দ্যাট কজ কোল্যাপস, দ্য লাস্ট স্ট্র, মনে থাকবে। চলো নেক্সট, টেক দ্য বুল বাই দ্য হর্নস। আচ্ছা, টেক দ্য বুল বাই দ্য হর্নস। আচ্ছা, বুল ফাইট তোমরা আশা করি অনেকবার, ইউটিউব এখন আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখেছো আই থিঙ্ক। বুল ফাইট, বুল ফাইটে কী হয়, একটা লাল রঙের কাপড় নিয়ে এরকম দাঁড়িয়ে থাকে, ওই যে ষাঁড়টা এসে কী করে ওকে গোথাতে যায়, কিন্তু ব্যাপারটা কি, ও সরে যায়। তো এটা কি, এটা একটা এক ধরনের সাহসী, প্রচুর সাহসী হতে হবে তাকে, তাই না? নাহলে ওই ষাঁড়টা এসে এমন
গুতিয়ে দেবে, সে কোথায় গিয়ে পড়বে, মরেও যেতে পারে, রাইট? তো সেটা হচ্ছে ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি। কি শার্টটা সামনে আছে, ঠিক আছে? তুমি এমন এমন ছেলেও আছে যারা ওই সিচুয়েশানে আর স্টিপ হয়ে যাবে, তাদের বডি নড়তে পারবে না। তো কি এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশান, রাইট? তো ওটা কি তোমাকে ব্রেভলি মানে সাহসের সাথে ফেস করতে হবে। তাহলে বুঝতে পারলে ফেস এ ডিফিকাল্ট সিচুয়েশন ব্রেভলি মানে কি টেক এ বুল বাই দ্য হর্নস। চলো নেক্সট 33 নাম্বার কোয়েশ্চেন, লিভ নো স্টোন আনটার্নড। আচ্ছা, লিভ নো স্টোন আনটার্নড মানে কি বলো তো? তুমি সব কিছু ট্রাই করে নিলে, তুমি কোনো কাজকে সম্পূর্ণ করার জন্য তুমি যা যা করা দরকার তুমি সব কিছু করলে, তাহলে এটা কী হবে? এটা হবে ট্রাই এভরি পসিবল ওয়ে। তুমি সব রকমভাবে চেষ্টা করলে, রাইট? দ্যাট ইজ ট্রাই এভরি পসিবল ওয়ে। নেক্সট, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট। আচ্ছা, অ্যাট আ ড্রপ অফ এ হ্যাট মানে কি? একটা হ্যাট, টুপি এরকম ফেললাম, তো এটা কি? এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, ইমিডিয়েটলি। ধরো রেস হচ্ছে, হ্যাঁ, দুজনের মধ্যে রেস হবে, দেখবে কার রেসগুলো এরকম দেখায়, একটা রুমাল এরকম করে নিচে রাখে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিনেমাতে তোমরা দেখিয়েছো আই থিঙ্ক, ওখানে দেখবে আছে। তো এরকম সেমই একটা পজিশন বলছে, এটা হ্যাট এরকম ফেলবে আর ইমিডিয়েটলি রেসটা স্টার্ট হবে। জাস্ট ইম্যাজিন করো, সেটাই বলছে এখানে, অ্যাট দ্য ড্রপ অফ এ হ্যাট মানে ইমিডিয়েটলি। ওকে, চলো নেক্সট 35 নাম্বার কোয়েশ্চেন, বার্ক আপ দ্য রং ট্রি। আচ্ছা, বার্ক আপ দ্য রং ট্রি মানে কি বলো তো? বি মিস্টেকেন, মানে তুমি কনফিউশনের সাথে কিছু একটা ভুল করে ফেললে, ঠিক আছে? তুমি হয়তো পিছন থেকে দেখে কাউকে মনে হলো আচ্ছা এ তো আমার বন্ধু মনে হচ্ছে, এ তাকে ডাকলে, দেখলে অন্য কেউ, তাহলে কি ওটা একটা মিস্টেকেনলি তুমি কাউকে বুঝতে পারো যে হ্যাঁ ওটা আমার বন্ধু, বাট সে নয়, রাইট? দ্যাট ইজ বার্ক আপ দ্য রং ট্রি। আচ্ছা নেক্সট, থ্রো ইন দ্য টাওয়েল। আচ্ছা, থ্রো ইন দ্য টাওয়েল মানে কি বলো তো? অ্যাডমিট ডিফিট, অ্যাডমিট ডিফিট। আচ্ছা, কার্টুনে অনেকবার দেখেছো তোমরা আশা করি, যে কার্টুনের মধ্যে মানে দুটো ক্যারেক্টারের মধ্যে লড়াই হচ্ছে, রাইট? আর তারপর সে কী করলো, সে একটা পতাকা, সাদা পতাকা এরকম করে নড়াচ্ছে। তো ওই রকমই একটা সিনারিও এখানে বলতে চেয়েছে, থ্রো ইন দ্য টাওয়েল মানে অ্যাডমিট ডিফিট, হার স্বীকার করা। ওকে, চলো নেক্সট, হিট বিলো দ্য বেল্ট। আচ্ছা, হিট বিলো দ্য বেল্ট, একটা মজার জিনিস বলি তোমাদেরকে। ধরো এই একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষ, তো এ পড়ে আছে কি, এ পড়ে আছে একটা বেল্ট, এ পড়ে আছে একটা বেল্ট, একটা বেল্ট পড়ে আছে, এটা একটা বেল্ট, হ্যাঁ, ওকে। তো এরপর এখানে কি বলেছে? হিট বিলো দ্য বেল্ট। আচ্ছা, বিলো মানে কোনখানটা? বেল্টের কোনখানটা? নিচেটা। আর একটা পুরুষ মানুষের যদি হিট বিলো দ্য বেল্ট মানে বেল্টের নিচে মারা হয়, তাহলে বুঝতেই পারছো কতটা আনফেয়ার আর ক্রুয়েল জিনিস এটা। তো এটা কী হয়ে যাবে? অপশন নাম্বার বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, সে সামথিং আনফেয়ার অর ক্রুয়েল। ছেলেরা নিশ্চয়ই কষ্টটা বুঝতে পারছো। ওকে, নেক্সট, দ্য টিপ অফ দ্য আইসবার্গ। এই কথাটা সিরিয়াসলি বলছি, যারা ইংলিশ মুভি দেখো বা যারাই মানে কোনো রকম নিউজ পেপার ফলো করো, তারা এই কথাটা অনেকবার শুনে থাকবে, আর অনেকবার এই কোশ্চেনটা কিন্তু WBCS এক্সামেও এসছে, ঠিক আছে? দ্য টিপ অফ দ্য আইসবার্গ, এটার মানে কি বলতো? মাইনর পার্ট অফ এ বিগার ইস্যু। টাইটানিক মুভিটা দেখেছো তো? টাইটানিক মুভিতে কী হয়েছে? যে ক্যাপ্টেন ছিল সে শিপটাকে কি দেখছে? শিপটাকে দেখছে যে সামনে তো একটা ছোটো পড়া, এটা ধরো একটা সমুদ্র, ঠিক আছে, আশা করি দেখতে পাচ্ছ, এটা একটা সমুদ্র, এটা একটা জাহাজ, এটা জাহাজ বলা ভুল হবে, বাট জাস্ট ইম্যাজিন এটা একটা জাহাজ, ঠিক আছে? তো দূর থেকে যখন কেউ দেখছে, সে তো আর সমুদ্রের নিচে দেখছে না, সে কি দেখছে? এখান থেকে কেউ যদি ফোকাস করে, সে কি দেখছে? সে দেখছে যে আরে একটা ছোটো পাড়া আইসের টুকরো বলতে পারো ভাসছে, আমরা আরামসে পেরিয়ে যেতে পারবো। আর টাইটানিককে তখনকার দিনে কী জানো তো? টাইটানিকের যে বানিয়েছে টাইটানিক, তার মধ্যে একটা এমন ইগো ছিল, সে ভাবতো যে টাইটানিক হচ্ছে আনসিঙ্কেবল। আনসিঙ্কেবল মানে কি? টাইটানিক কখনো ডুবে যেতেই পারে না, এরকম একটা সাহস নিয়ে ও সবসময় মানে সমুদ্রের যাত্রায় যেত। তো কী হলো, দূর থেকে যখন ক্যাপ্টেন দেখলো একটা ছোটো পড়া আইসের টুকরো পড়ে আছে এখানে, তো কী করলো, ওর সোজা দিয়ে চালাতে গেল। তখন ওরা তো এটা দেখতে পায়নি যে তার নিচে কত বড় একটা পাহাড়ের মতো বরফ জমে পড়ে আছে, রাইট? তো দ্যাট ইজ মাইনার পার্ট অফ এ বিগার ইস্যু। এটা একটা বিগার ইস্যু, তোমরা বুঝতে পারছো। আর তার এই টিপ অফ দ্য আইসবার্গ, এটা হচ্ছে একটা মাইনার পার্ট। ওকে, নেক্সট 39 নাম্বার কোয়েশ্চেন,
টু প্লে সেকেন্ড ফিডেল। আচ্ছা টু প্লে সেকেন্ড ফিডেল মানে কি বলো তো, দেখবে একটা হিরো থাকে, হিরোর পাশে একজন মানে হিরোর সাথে একজন সাইড ক্যারেক্টার থাকে, রাইট? তো সেটা হচ্ছে টু বি ইন এ সাপোর্টিভ রোল, খলনায়ক যাকে আমরা বলি। ওকে, নেক্সট টু স্মেল এ র্যাট। আচ্ছা টু স্মেল এ র্যাট মানে কি বলতো, টু বি সাসপিসিয়াস। সাসপিসিয়াস মানে আমরা জানি সন্দেহবাদী, ঠিক আছে? কোনো জিনিসকে দেখলে, হ্যাঁ, সেখানে গিয়ে দেখলে যে হ্যাঁ এটা একটু সন্দেহবাদী সিচুয়েশান লাগছে বা সন্দেহজনক সিচুয়েশান লাগছে, রাইট? তো দ্যাট ইজ টু স্মেল এ র্যাট, টু বি সাসপিসিয়াস। নেক্সট 41 নম্বর কোয়েশ্চেন কি বলেছে দেখো, টু টার্ন অ্যা ডেফ ইয়ার। আচ্ছা ডেফ ইয়ার মানে কি বলতো, ডেফ মানে আমরা কি জানি যে কালা, তাই না? ডেফ মানে আমরা জানি কালা, তাহলে এটা কি বলো তো, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার বি, প্রিটেন্ড নট টু হিয়ার, টু টার্ন এ ডেফ ইয়ার। ধরো তোমাকে কেউ ডাকছে, ঠিক আছে, আর তুমি দেখছো আরে আরে আবার পিছনে পড়ে যাবে, দরকার নেই, তো কী করলে তুমি ওইদিকেই মন দিয়ে রেখে দিলে। ও ডাকছে তুমি শুনতে পাচ্ছ, কিন্তু তুমি এমন ভান করছো যে তুমি শুনতেই পাচ্ছ না, রাইট? তো সেটা হচ্ছে টু প্রিটেন্ড নট টু হিয়ার। চলো নেক্সট 42, টু বাইট দ্য ডাস্ট। আচ্ছা টু বাইট দ্য ডাস্ট মানে হচ্ছে ফেল অর ডাই, ঠিক আছে, হার স্বীকার করা বা মারা যাওয়া, ঠিক আছে? টু বাইট দ্য ডাস্ট, এটা মাথায় রাখবে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওকে? আচ্ছা আজকের ক্লাসটা এই যে পার্ট 2টা আমি করাচ্ছি, এটা কিন্তু পুরোটাই রিভিশন। আমি প্রথম থেকেই বলে আসছি যে এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদেরকে কিন্তু আমার সাথে সাথে রিভাইজ করতে হবে। যারা জানো তারা রিভাইজ করো, আর যারা জানো না তারা খাতায় নোট করো, ঠিক আছে? ইডিয়াম অ্যান্ড ফ্রেজের যদি তুমি কারেক্ট অ্যান্সারটা না জানো তাহলে কিন্তু কোনোভাবেই তুমি ঠিক করে আসতে পারবে না, আন্দাজে কখনোই ঠিক হবে না। আর আমরা জানি যে যে কোনো পরীক্ষাতে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে ইডিয়াম অ্যান্ড ফ্রেজের কোশ্চেন আসবেই আসবে, মানে 2-3 মার্কস ক্যারি করে। যেমন এমটিএসে একটা কোশ্চেন তোমার 3 মার্কসের, তাহলে দুটো কোশ্চেন যদি চলে আসে 6 মার্কস চলেই এলো ওখানে। আবার যে কোনো জায়গায় ধরো 2 মার্কসের, কোনো জায়গায় ধরো 1 মার্কসের। এক মার্কস কিন্তু কম্পিটিটিভ এক্সামে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওই 1 মার্কসের জন্যই সিলেকশন আটকে যায়, বুঝতে পারলে? ওকে, 43 নাম্বারটা দেখো কি বলেছে, এ হট পটেটো। আচ্ছা এ হট পটেটো মানে কি বলতো, এ হট পটেটো মানে কি বলতো, এটা হয়ে যাবে তোমার অপশন নাম্বার সি, ডিফিকাল্ট অর কন্ট্রোভার্সিয়াল ইস্যু। কোনো একটা কন্ট্রোভার্সি চলছে, আমরা জানি অনেক কন্ট্রোভার্সি আমাদের এখন চলছে নিউজে। তো এই যে কন্ট্রোভার্সিয়াল সিচুয়েশনটা, এটা এক ধরনের, মানে যদি ইডিয়াম অ্যান্ড ফ্রেজে আমি বলতে চাই সেটা হচ্ছে তোমার এ হট পটেটো, ওকে? চলো নেক্সট 44 নম্বর কোশ্চেন, টু কল ইট এ ডে। এর মানে কি বলো তো, এর মানে হচ্ছে তোমার স্টপ ওয়ার্কিং ফর দ্য ডে। ধরো তুমি একটা দিন ছুটি নিতে চাও, আচ্ছা ডে অফ যেটাকে আমরা বলি, তাই না? একটা দিন ছুটি নিলে, বা তুমি ধরো প্রত্যেক দিন যে তোমার রুটিন ওয়াইজ তুমি চলো, পড়াশোনা নয় আলাদা জিনিসের বলছি, পড়াশোনার রুটিন ওয়াইজ চলতেই হবে, নাহলে কিন্তু হবে না। তো অন্য রুটিন ওয়াইজে তুমি সকালবেলায় তাড়াতাড়ি ওঠো, ঠিক আছে, তারপর তুমি কোনো কাজে যাও, তো তুমি কি করলে একদিন অফ নিলে যে না আজকে আর কাজে যাবো না, আজকে শরীরটা খারাপ লাগছে, তাহলে ওটা কি স্টপ ওয়ার্কিং ফর দ্য ডে, ঠিক আছে? টু কল ইট আ ডে। চলো আমাদের সেশনের লাস্ট কোশ্চেন, টু বি অল ইয়ার্স। আচ্ছা টু বি অল ইয়ার্স শুনেছো তোমরা, কিন্তু অল ইয়ার্স মানে কি? অল ইয়ার্স মানে হচ্ছে লিসেন এগারলি, মানে ধরো তোমাকে কেউ কিছু কথা বলছে, হ্যাঁ, আর তুমি তার কথাটা হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনছো, তো সেটা কি টু বি অল ইয়ার্স। আশা করি বুঝতে পেরেছো। তো আজকের সেশনটা এই পর্যন্তই ছিল, বাট পরের সেশন থেকে একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসবো। সেটাই কি করবো বলো তো, সেটা এই যে ব্ল্যাক বুক তোমাদেরকে পড়তে মানা করেছি, যাদের হ্যাঁ দরকার তারা পড়ো, মানে যারা বই থেকে পড়তে চাও তারা নিশ্চয়ই ব্ল্যাক বুক ফলো করতে পারো, খুবই ভালো বই। কিন্তু যাদের সেইভাবে হয় না, মনে রাখতে পারো না, অনেকজনের হয় না, তো তারা কি আর কম সময়ের মধ্যে তারা কি চায় যে হ্যাঁ আমরা বেশি ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেইগুলো শুধু পড়বো। তো তার জন্য এর পরের ক্লাস থেকে আমার রুটিন ওয়াইজ যে ক্লাস আছে সেটাকে ফলো করো। কি করাবো বলো তো, প্রত্যেক ক্লাসে 5টা করে ইডিয়াম অ্যান্ড ফ্রেজ পাবে, তুমি অ্যান্টোনিম সিনোনিম পাবে 5টা করে, প্লাস একটা ক্লজ টেস্টও থাকবে, মানে যেগুলো তোমাদের পরীক্ষায় আসে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু করাবো। আর এখানে কি হেল্প হবে বলো তো তোমাদের, তোমার একটা রিভিশনও হবে, প্লাস যেটা জানো না সেটা শিখতেও পারবে। আবার একটা জিনিস বলে দিই, এই যে আমি ফ্রেজাল ভার্বের ক্লাসটা তোমাদেরকে করাচ্ছিলাম যে কোনখানে কি ফ্রেজাল ভার্বটা বসতে পারে, সেখানে কি করাচ্ছিলাম বলো তো? আচ্ছা ক্লাসটা দেখো নি, বেশ আমি বলে দিই। সেইখানে আমি কি করাচ্ছিলাম, যে 4টে অপশন ছিল সেই 4টে অপশনেরও ফ্রেজাল ভার্বটা আমি বলে দিচ্ছিলাম। তাহলে ওটা কী হলো, ধরো আমি 20টা কোশ্চেন করলাম, 20টা কোশ্চেন ইন্টু 4, তাই না? 80টা ফ্রেজাল ভার্ব তুমি শিখতে পারছো, তাই না?
তো সেই রকমভাবেও কিন্তু তোমাদের এই ক্লাসটাতেও করাবো, মানে এই একটা ক্লাসের মধ্যে তোমরা ইংলিশ গ্রামারের যে কোনো কম্পিটিটিভ এক্সামে যা যা কোশ্চেন আছে, যে রকমের কোশ্চেন আছে, সব কিছু তোমরা পেয়ে যাবে। ওকে, তো দ্যাটস মাই টাইম। আবার দেখা হবে পরের ক্লাসে, ততক্ষণের জন্য জয় হিন্দ।